দর্শক, রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল থেকে সহকর্মী গোলাম রব্বানী জানাচ্ছেন হামের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। দেশ জুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে হামের নতুন নতুন শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 5 বছরের কম বয়সী শিশুরা বেশি হামে আক্রান্ত হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সামনে। সকাল থেকে আমরা ছিলাম এখানকার হাম পরিস্থিতি যদি একটু তুলে ধরতে চাই তাহলে বলতে হবে এখন হাম আক্রান্ত হয়ে শিশুরা রোগীরা হাসপাতালে ভর্তি আছেন, আবার অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এই হাসপাতালের বর্তমান অবস্থা যদি জানাই, মোট ভর্তি আছেন 18 জন, নতুন ভর্তি 3 জন, শিশু 2 জন, প্রাপ্তবয়স্ক 1 জন। তবে গত 24 ঘন্টার মধ্যে কিন্তু ছাড়পত্র নিয়েছেন 7 জন, এর মধ্যে শিশু 5 জন, মহিলা 2 জন। চিকিৎসকরা বলছেন গত কয়েক সপ্তাহের তুলনায় রোগীর চাপ কিছুটা কমলেও সংক্রমণের ঝুঁকি পুরোপুরি কাটেনি। বিশেষ করে যেসব শিশু এখন পর্যন্ত টিকা গ্রহণ করেনি তাদের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। জ্বর, সর্দি, কাশির সঙ্গে শরীরের লালচে ফুসফুসে দাগ দিলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কর্মসূচি অংশ নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। তবে সার্বিকভাবে যদি আমরা বলতে চাই যে টিকা যদি স্বাভাবিকভাবে টিকা না দেওয়া হয় বাচ্চা শিশুদের, তবে এই হামের সংক্রামকতা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে হামের সর্বশেষ। ধন্যবাদ রব্বানী। দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শেখ শান্ত ইসলাম। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি জানাতে চাই হামের সর্বশেষ সংবাদ। খুলনা বিভাগে গত 24 ঘন্টায় 40 জন হামের রোগী শনাক্ত হয়েছে এবং এই পর্যন্ত হামের রোগী এর কোনো মৃত্যু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। খুলনা বিভাগের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে 20 জুন পর্যন্ত বিভাগে মোট 6,585 জন সন্দেহজনক হাম রোগীর শনাক্ত হয়েছে। এর মধ্যে 6,148 জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং 5,860 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে আরও 887 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাছাড়া সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 677 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি এবং চিকিৎসা সেবা চলমান রয়েছে। খুলনা বিভাগের এই ছিল সর্বশেষ খবর। প্রিয়াঙ্কা, ধন্যবাদ।